লক্ষ্য একটাই, সেটি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, আমার নেতা শহীদ জিয়া যে গণতন্ত্র, যে ভোটাধিকারের জন্য জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়ে গেছেন, আমাদের নেতা তারেক রহমান দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। কিসের জন্য? মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য, মানুষের কথা বলার অধিকার, যার যার স্বাধীনভাবে কথা বলার অধিকার, এটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই যে স্বপ্ন, এই যে সংগ্রাম, মানুষের প্রতি যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা এবারে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই বিজয়, এই আন্দোলন, এই লড়াই যেটি শুরু হয়েছে, এটি কিন্তু শেষ হওয়ার নয়। ইতিমধ্যেই আপনাদের মুখ থেকে এসেছে, আমাদের নেতা তারেক জিয়া ঘোষণা দিয়েছেন না, ফয়সালা কোথায় হবে? ফয়সালা কোথায় হবে? ফয়সালা কোথায় হবে? সুতরাং আমাদের নেতা যে ঘোষণা দিয়েছেন, এই শেখ হাসিনা সরকার, যাদের সম্পর্কে বললে দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না, একটা সত্যি কথাও বলে না। মিথ্যা কথার জন্য যদি কেউ নোবেল পুরস্কার পাইত, ওই আলোচনায় যাব না, সময় সংক্ষিপ্ত। বক্তব্য হলো, এবার কিন্তু ফাইনাল খেলা। নির্বাচন ফাঁকি দিয়ে চলে গেছেন। 14 সালের নির্বাচন বিদেশিদের সহায়তায় ক্ষমতা এসেছে। 18 সালের নির্বাচন দিনেরটা রাতে করে নিয়ে চলে গেছেন। মনে করেছেন এইভাবে দিন যাবে না। বক্তব্য পরিষ্কার, এই লড়াই চূড়ান্ত লড়াই, বিজয়ের বাইরে অন্য কোন চিন্তাই আমাদের মধ্যে নেই। যদি বাঁচতে হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি অক্ষুণ্ণ রাখতে হয়, আমার বিধবা মায়ের মুখে যদি হাসি ফুটাতে হয়, যে ভাইটি গুম হয়ে গেছে, তার স্ত্রীর প্রতি, তার সন্তানের প্রতি আপনার দায়বদ্ধতা যদি মেটাতে হয়, এই লড়াইয়ে জিততে হবে। শেখ হাসিনাকে মস্তক থেকে বিতাড়িত করতে হবে। যদি সেটি আমরা না পারি, আমাদেরকে মনে রাখতে হবে, এই লড়াই আমাদের বিজয়ের কোনো বিকল্প নেই। প্রত্যেকটি কর্মীকে আন্দোলনের জন্য তৈরি থাকতে হবে। নেতা যখন ডাক দিবে, কোনো কথা হবে না, লড়াই হবে সমানতালে। রাজপথ থেকে শুরু করে মাঠে ময়দানে, এই বরিশাল শহরের প্রত্যেকটি অলিগলি, প্রত্যেকটি থানায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাদেরকে। এই আত্মবিশ্বাস নিয়ে আপনাদেরকে চলতে হবে। আমার ধারণা, ওই যদি ঐক্যবদ্ধ থাকেন, এই আত্মবিশ্বাসের একটু ঘাটতে হবে না। আমরা ইনশাল্লাহ এই রাজপথ আমাদের দখলেই থাকবে, আমাদের নিয়ন্ত্রণেই থাকবে। তাই বলবো, পরিষ্কার কথা, নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে ভুলে যান। কারোর মধ্যে যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে, ভুলে যান। যদি কারোর মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে, দয়া করে চলে যাবেন। আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবেন না। এই সংগ্রাম কোন ভীরু কাপুরুষদের নিয়ে হবে না। আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, যাদের বুকে সাহস আছে, যারা স্বৈরাচারকে ফেস করতে পারবে, যারা বুকের রক্ত বিলিয়ে দেওয়ার মতো মানসিকতা রাখবে, তাদেরকে নিয়ে এই সংগ্রাম হবে। এই সংগ্রামে আমরা প্রত্যেককে অংশগ্রহণ করব।